নিজ মেয়ের ধর্ষণের বিচার চাওয়ায় যেন কাল হলো মন্টু চন্দ্র দাসের। শিশু আসিয়ার মৃত্যুর রেশ কাটিয়ে ওঠার আগেই বরগুনার কালীবাড়ি এলাকার মঙ্গলবার রাতে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 11 মার্চ দিবাগত রাতে বরগুনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় মন্টু চন্দ্র দাস নামে এক ব্যক্তির দেহ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতাহাল তদন্তের মাধ্যমে জানান এটি একটি কাণ্ড হতে পারে। মন্টু চন্দ্র দাস ছিলেন বরগুনা পৌর মুরগি বাজারের একটি দোকানের কর্মচারী। তবে তার মৃত্যুতে পরিবারসহ পুরো শহর শোকাহত। বিশেষ করে তার স্ত্রী শিখারানী দাস এবং পরিবারের অন্য সদস্যরা এখন বুঝে উঠতে পারছে না কিভাবে এমন নির্মম ঘটনা ঘটল। নিহত মন্টুর পরিবার দাবি করছে নিজ মেয়ের অভিযোগে থানায় মামলা করায় তাকে করা হয়েছে। মন্টুর স্ত্রী শিখারানী দাস বলেন, রাতে আমাকে ফোন করে সে জানায় আসতে দেরি হবে। এরপর রাত গভীর হলে সে বাসায় ফেরেনি। আমি বারবার ফোন দিতেই বাড়ির পেছনের ঝোপ থেকে মোবাইলের রিংটন শুনতে পাই। সেখানে গিয়ে দেখি আমার স্বামীর দেহ পড়ে রয়েছে। তার কাপড় ভেজা, শরীরে কামড়ের দাগ আর সারা শরীর কাদামাখা ছিল। আমি বুঝতে পারছিলাম না কি ঘটেছে। আমি শুধু বিচার চাই। মন্টু চন্দ্র দাসের পরিবার জানায়, গত সপ্তাহে তার 7ম শ্রেণীর মেয়েকে অভিযোগে মামলা দায়ের করেছিলেন মন্টু। ওই মামলার পর থেকে মন্টু এবং তার পরিবারকে তার হুমকি দেওয়া হচ্ছিল। মামলার প্রধান আসামি গ্রেফতার হলেও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলার পরিকল্পনা করতে থাকে। মন্টুর মৃত্যু এই মামলার পরবর্তী দিনের আগে হওয়া, যা হত্যার পেছনে সম্পর্কিত হতে পারে। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রাথমিক তদন্তে কাণ্ডের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের অভিযোগ এবং অন্যান্য তথ্য নিয়ে তদন্ত চলছে। আমরা আশা করছি দ্রুত হত্যার আসল কারণ উদ্ঘাটন করতে পারব এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারব। মন্টু চন্দ্র দাসের এই অকাল মৃত্যু তার পরিবারের জন্য একটি বিশাল শোক। তার স্ত্রী শিখারানী দাস তার স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করেছেন এবং এই মর্মান্তিক তদন্তে পুলিশ এখন কঠোরভাবে কাজ করছে। শহরের মানুষ ও মন্টুর পরিবারের পাশে দাঁড়িয়ে তার হত্যার বিচার দাবি করছে।